নমস্কার, আমি মিসেস কুমকুম ব্যানার্জি। আমি কিডনি অ্যাওয়ারনেসের জন্য ভিডিও করছি, এই চ্যানেলটা বানিয়েছি। তো কিডনি অ্যাওয়ারনেসে আমাদের কিডনির প্রবলেম হলে অনেক কিছু খাওয়া মানা থাকে। কেননা সোডিয়াম আর পটাশিয়ামটা ভীষণভাবে আমাদের আপ ডাউন হতে থাকে। তো যেমন ধরুন আনারসটা আমরা খেতে পারি। আনারসে পটাশিয়ামটা কম থাকে। আর ডেয়ারি প্রোডাক্টটা কম খাবেন, দই কম খাবেন। দইটা রেগুলার খাবেন না। কেননা দইয়ের মধ্যেও অনেক সময় পটাশিয়ামের ভাগ থাকে। কমলালেবু বা কমলালেবুর রস বা যেকোনো ফলের রস অ্যাভয়েড করবেন। আর একটা হয়তো চলবে, কেননা ওতেও আপনার পটাশিয়াম থাকে। তারপরে প্রিজার্ভ খাবার একদম খাবেন না, ওতে সোডিয়াম থাকে প্রিজার্ভ খাবারে, সোডিয়াম খুব বেশি থাকে। রাঙা আলু খাবেন না, রাঙা আলুতে পটাশিয়াম থাকে। টমেটো অ্যাভয়েড করবেন, টমেটোতেও প্রচুর পরিমাণে কনটেন্ট অফ পটাশিয়াম থাকে। তারপরে প্যাকেট মিল্ক খাওয়ার জন্য হাই কনটেন্ট অফ সোডিয়াম থাকে। প্যাকেট খাবার যেগুলো হয় ওগুলোকেও অ্যাভয়েড করবেন। তার সাথে সাথে শাক, যে কোনো শাক অ্যাভয়েড করবেন। অল্প মেথি শাক বা মূলো শাক খেতে পারেন, কিন্তু এমনি অন্য কোনো শাক খাবেন না। শাক খেলে কী হবে, ওতে পটাশিয়ামটা বেশি থাকে। চিপস, রেড মিট, এমনি ধরনের খাবার এরা কী করে, ক্রিয়েটিনিনকে কনভার্ট করে। ক্রিয়েটিনিন বাড়িয়ে দেবে যদি রেড মিট বা চিপস খান, সেজন্য এগুলোও অ্যাভয়েড করবেন। আর তার সাথে সাথে খেজুর, কিশমিশ, ড্রাই ফ্রুট খাবেন না, এগুলোতেও পটাশিয়াম থাকে। তো আমি এই যেগুলো বললাম এগুলোকে একটু অ্যাভয়েড করে যদি চলা যায়, তাহলে দেখবেন আপনার যে আপনি হয়তো ডায়ালিসিসে এলেনই না, তার আগেই আপনার কিডনি মোটামুটি ক্রিয়েটিনটা কন্ট্রোলে থাকছে। তাহলে আর আপনাকে কিডনি খারাপ হলেও আপনার যদি ক্রিয়েটিন কন্ট্রোলে থাকে, তাহলে ডায়ালিসিস করতে হবে না। আজ এই পর্যন্ত রাখি। আমার চ্যানেল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিছু উপকার হচ্ছে কিনা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। অজস্র ধন্যবাদ।